আজ আমি শোনাব সুদীপ রায়ের লেখা একটি অতিপ্রাকৃত গল্প, নাম মার্ডার। বাবা, ক্রমেলক শব্দটার অর্থ কি? বুয়ান দোতলার সিঁড়ির মুখে এসে চেঁচিয়ে জিজ্ঞেস করলো তাপসকে। তাপস নিচের অফিস ঘর থেকেই উত্তর দিল, কিসের মানে? ক্রমেলক। বেঙ্গলি স্যার কাল স্কুলে জিজ্ঞেস করেছিল, শব্দটার মানে কি আর জেনে আসতে বলেছে। বুয়ান আবার চেঁচিয়ে বাবাকে বলল, দাঁড়া, ডিকশনারি দেখতে হবে। তাপস ডিকশনারি খুলে বসলো, কিন্তু কোথায় ওরকম কোনো শব্দ কিন্তু সংসদের অভিধানে খুঁজে পেল না তাপস। ঠিক বলেছিস তো, ক্রমেলক বলে কোনো শব্দ তো দেখছি না, তাপস বলল। ঠিক আছে, স্যারকে বলবো ডিকশনারিতে পাইনি। হ্যাঁ, তাই বলিস। তাপস ডিকশনারি উল্টে পাল্টে দেখতে দেখতে বলল। বিকেলে বুয়ান স্কুল থেকে বাড়ি ফিরে এসে জানালো, ক্রমেলক শব্দের অর্থ উট। আদতে সংস্কৃত শব্দ, আগে তৎসম হিসেবে বাংলায় চলতো, এখন অপ্রচলিত। তাপসের মনে পড়ল, ছোটবেলায় মানে এই ক্লাস 7-8 যখন পড়ে, তখন স্কুলের ইংরেজি টিচার বলতেন, রোজ সকালে উঠে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির যে কোনো একটা পাতা খুলে যে ইংরেজি শব্দটা প্রথম চোখে পড়বে তার বাংলা অর্থ যদি না জানা থাকে, তবে সেটা 10 বার আউড়ে তার স্পেলিং আর অর্থটা মুখস্থ করে নিতে। যদি সে শব্দটা জানা থাকে, তাহলে আবার ডিকশনারি খুলে অন্য কোনো শব্দ খোঁজা, যতক্ষণ না সেটা অজানা নতুন কোনো শব্দ হয়। এভাবেই স্টক অফ ওয়ার্ডস বাড়াতে হয়, মণ্ডল স্যার বলতেন। তাপস সেটা অক্ষরে অক্ষরে পালন করেছিল। হায়ার সেকেন্ডারিতে তাপস ইংরেজিতে পেয়েছিল 142, 200-তে। কিন্তু দুর্ভাগ্য, ফিজিক্সে পাশ করতে পারেনি সেবার, কম্পার্টমেন্টালে এইচএস পাশ করেছিল। হঠাৎ কি খেয়াল হলো তাপসের, ভাবল বাংলা চলন্তিকা নিয়ে এভাবে ওই খেলাটা খেলা যায় না? তাহলে ক্রমেলকের মতো অপ্রচলিত কিছু বাংলা শব্দ হয়তো জানা যাবে। দেখাই যাক না। ডিকশনারিটা বন্ধ করে চোখ বুজে ডিকশনারির একটা পাতা খুলল তাপস। চোখ খুলতেই প্রথম যে শব্দটার দিকে চোখ পড়ল সেটা হলো চুরি। এটা তো জানা শব্দ। চলন্তিকা বন্ধ করে আবার খুলতে যাবে, সেই সময়ে তাপসের একটা ফোন এসে গেল। চলন্তিকা বন্ধ করে তাপস ফোনে মন দিল। তাপস শহরের উঠতি রিয়েল এস্টেট বিল্ডারদের মধ্যে একজন। গত 15 বছর ধরে ও এই লাইনেই আছে। প্রথম দিকে অনুজ আগরওয়ালার সঙ্গে পার্টনারশিপে ঠিকাদারি শুরু করেছিল। বছর 5 আগে আগরওয়ালা নিজের ফার্ম খুলে আলাদা হয়ে যায়। তখন থেকে তাপস একাই ব্যবসা চালাচ্ছে। গত 5 বছরে তার ব্যবসার বৃদ্ধির হার শহরে সবচেয়ে বেশি। এখন তাপস ব্যবসায় 2 নম্বর। গোয়েলদের প্রাইম কনস্ট্রাকশনের পরে তাপসের টি.আর. বিল্ডার্স। শহরের বর্ধিষ্ণু এলাকায় 3 তলা বাড়ি, বাড়ির 1 তলায় অফিস আর স্টোর। দামি মালপত্র তাপস সাধারণত বাড়ির 1 তলার স্টোরেই রাখে। ওখানে দামি জিনিস অনেক সেফ থাকে। বেলা 10টার সময়ে রোজকার মতোই তাপস লাঞ্চ করে সাইটের কাজ দেখতে বেরিয়ে পড়ল। 3টে নাগাদ শশা আর দই দিয়ে রিফ্রেশমেন্ট করছে, ঠিক সেই সময়ে অফিস থেকে ফোন এলো। স্টোর থেকে কপার কন্ডুইট পাইপ চুরি হয়েছে। উর্বশী অ্যাপার্টমেন্টে আজ পাইপগুলো নিয়ে যাবার কথা ছিল। তখনই দেখা যায় প্রায় লাখ টাকার পাইপ বেপাত্তা। খবরটা পেতেই তাপস সঙ্গে সঙ্গে বাড়ি চলে এলো। হ্যাঁ, প্রায় 1 লাখ টাকার কপার পাইপ চুরি গেছে। স্টোরের চাবি তাপসের বাড়িতেই থাকে, অন্য কারো হাতে যাবার সুযোগ কম। তাহলে চুরি কি করে হলো? তবে কি বাড়ির ভিতরের চাকর বাকরদের কেউ এর সঙ্গে জড়িত? কিন্তু অফিসে বাড়িতে একজন বাদে বাকি কর্মচারীরা প্রত্যেকেই অনেক দিনের বিশ্বস্ত। নতুন বলতে একমাত্র বিষ্টু রাঁধুনির কাজ করে। তবে কি বিষ্টু এই চুরির সঙ্গে জড়িত? ব্যাটাকে একবার জেরা করে দেখতে হবে। 7-5 ভেবে স্টোর থেকে থানা হয়ে অফিসে এসে বসেছে, তখনই ডিকশনারিটার দিকে চোখ গেল তাপসের।
আর ঠিক তখনই মনে পড়ল আজ খেলায় খেলায় ডিকশনারি খুলে প্রথম যে শব্দটা দেখেছিল সেটা ছিল চুরি। আর কি আশ্চর্য, হঠাৎ আজই বাড়িতে চুরি হলো। কী রকম অদ্ভুত কোইন্সিডেন্স। পরদিন সকালে অফিসে আসতেই আবার ডিকশনারিটার দিকে তাপসের নজর গেল। কালকের চুরির রহস্যজনক এপিসোডটা মাথার মধ্যে রয়ে গেছে। সত্যিই কি অদ্ভুত সংযোগ। সকালে ডিকশনারি খুলে চুরি শব্দটা দেখল আর তারপরে সত্যি সত্যিই বাড়িতে প্রথম চুরি হয়ে গেল। ডিকশনারিটা দেখা মাত্রই তাপসের ভেতর একটা অদ্ভুত ইচ্ছে হলো কালকের খেলাটা আজ আবার একবার খেলার জন্য। আজ কি শব্দ খোলে আর তা দিয়ে কি হয় সেটা দেখার জন্য তাপসের ভেতরে একটা প্রবল ইচ্ছে হচ্ছে। শেষ পর্যন্ত ডিকশনারিটা টেনে নিয়ে চোখ বন্ধ করে তাপস অভিধানের একটা পাতা খুলল। এবারে প্রথমেই যে শব্দটা চোখে পড়ল সেটা ওই ক্রোমেলকের মতোই খটোমটো কিলিঞ্জক, যার অর্থ মাদুর। যা, মাদুর দিয়ে অস্বাভাবিক আর কি হতে পারে, তাপস মনে মনে হাসল। আজকাল মাদুর ব্যবহার তো প্রায় উঠেই গেছে। তাপসের নিজের বাড়িতেও সেই জিনিস নেই। তাপস মিথ্যে মিথ্যেই দুয়ে দুয়ে চার করার চেষ্টা করছিল। সত্যিই তো কালকের পাইপ চুরির ব্যাপারটার সঙ্গে ডিকশনারিকে কানেক্ট করা এক্সট্রিম পাগলামি হয়েছে। এখন মনে হচ্ছে নিছকই কাকতালীয় ব্যাপার ছিল ওটা। উর্বশী অ্যাপার্টমেন্টে তাপস কাজ দেখছে, সেই সময়ে বেলা 3টে নাগাদ অদিতির ফোন এলো। শোনো, বাড়ি ফেরার সময় নতুন বাজারে দেখো তো একটা মাদুর পাও কিনা। শুক্রবার গুরুদেব আসছেন, উনি কিন্তু মাদুর ছাড়া অন্য কিছুর ওপর শোন না। তাপসের মাথার ভেতরটা কড়াং করে উঠল। শেষ পর্যন্ত মাদুর ঠিকই এসে হাজির হলো। কি আশ্চর্য, এসব হচ্ছেটা কি? পরের দিন তাপসের মনে আর কোনো দ্বিধা রইল না। ব্যাপারটার মধ্যে অপার্থিব কিছু আছে কিনা সেটার একটা এসপার ওসপার হওয়া দরকার। সকালে অফিসে ঢুকেই তাপস চেয়ারে বসে চোখ বন্ধ করে বন্ধ ডিকশনারির একটা পাতা খুলে চোখের সামনে মেলে ধরল। যে শব্দটা দেখতে পেল সেটা হলো হত্যা। তাপসের শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত যেন নিচে নেমে গেল। হত্যা, এই শব্দটা কেন এলো? এর মানে কি হতে পারে? তাপসের আজকের দিনটার সঙ্গে তার কী সম্পর্ক? তবে কি আজকের দিনটা তাপসের পক্ষে অশুভ? বিল্ডারদের মধ্যে বড় কন্ট্রাক্ট হাতানোর জন্য ঝুট ঝামেলা, তলায় তলায় চোরাগোপ্তা শত্রুতা চলতেই থাকে। যত বড় টেন্ডার তত বড় ষড়যন্ত্র। খুন খারাপিও অস্বাভাবিক কিছু নয়। লোটাস মলের কাজের অর্ডার আজকালের মধ্যেই বেরোবে। ওখানে অর্ডার পাবার জন্য অনুজের সঙ্গে তাপসের হাড্ডাহাড্ডি রেষারেষি চলছে। বেশ কয়েক কোটি টাকার কাজ। অনুজ অর্ডারটা ধরবার জন্য আপ্রাণ চেষ্টা করছে। টাকা ছড়াচ্ছে প্রচুর, যদিও তাপস জানে অর্ডার সেই পাবে। গতিক সুবিধের নয় দেখে অনুজ আজকাল খ্যাপা কুকুরের মতো হন্যে হয়ে ঘুরছে। তাপসকে খুন করার ছক কষা তার পক্ষে অসম্ভব কিছু নয়। তাপস আর ভাবতে পারছে না এত নিচে কি করে নামতে পারে অনুজ। একসময় তারা দুজনে হরিহর আত্মা ছিল। না, তাপসের আগে থেকেই সাবধান হওয়া উচিত ছিল। কাউকেই আজকাল বিশ্বাস করা যায় না। সৌভাগ্যের কথা, খেলার ছলে তাপস আগাম সংকেত পেয়ে গেল। আজ আর ঘরের বাইরে বেরোবে না তাপস। চেয়ার থেকে উঠে একবার জানলা দিয়ে বাইরেটা দেখল। রাস্তার ওপাশে একটা দাড়িওয়ালা লোক পকেটে হাত দিয়ে কি করছে, বারবার এদিকে তাকাচ্ছে কেন? আবার ফোনে কার সঙ্গে যেন কথা বলে নিল। বেটা অনুজের পাঠানো সুপারি কিলার নয় তো? লোকটাকে আগে কখনো এদিকে দেখেনি। কিচ্ছু বিশ্বাস নেই। পকেটে হয়তো রিভলভার রাখা আছে। কি সর্বনাশ! লোকটা তাপসের অফিসের দিকেই তো আসছে। তাপস সদর দরজা লক করে দোতলায় উঠে শটান বেডরুমে চলে গেল। নিচে অফিসে বলে গেল কাউকে যেন ভেতরে ঢুকতে না দেওয়া হয়, আজ সদর দরজা বন্ধ থাকবে। ওপরে উঠে তাপস অদিতিকে বলল,
আজ ভীষণ টায়ার্ড ফিল করছে, আজ আর সাইটে যাবে না। ভেতরে ভেতরে ভীষণ টেনশন হচ্ছে, আততায়ীর হাত থেকে বাঁচতে পারবে তো তাপস? অদিতিকে বলল। এখনও ঘুমোতে যাচ্ছে, না উঠলে অদিতি যেন তাকে ডিস্টার্ব না করে। চিন্তার কিছুই নেই, একটা লম্বা টানা ঘুম দিলে শরীর ঠিক হয়ে যাবে। না, ডাক্তার ডাকার প্রয়োজন নেই। অদিতি পর্দা টেনে ঘর অন্ধকার করে বেরিয়ে যেতেই তাপস দুখানা ঘুমের বড়ি খেয়ে চোখ বুজল। পরদিন সকাল ঠিক 6টার সময়ে অদিতি তাপসের ঘুম ভাঙালো। এখন শরীর কেমন লাগছে? দুপুর থেকে এক ঘুমে রাত কাবার করে দিলে। তাপস লাফিয়ে বিছানা থেকে উঠে পড়ল, বলল, আমি একদম ফিট। সে কি এতক্ষণ পড়ে পড়ে ঘুমোলাম? যাক, কাল তাহলে কিছুই হয়নি। কে হবে আবার? ও হ্যাঁ, মাঝখান থেকে কাল ইভিনিং শোয়ে আমাদের সিনেমার টিকিট দুটো নষ্ট হলো। অবশ্য তোমার শরীর ঠিক থাকলে আমরা আজ ইভিনিং শোয়ে যেতে পারি। কাল সিনেমার টিকিট কাটা ছিল নাকি? কোন সিনেমার? তাপস জিজ্ঞেস করল। নতুন ফিল্ম, রিভিউ ভালো। ইমরান হাসমি, মল্লিকা শেরাওয়াতের, মার্ডার।